সিরিজ জিতেছে, এটার জন্য আমি অনেক খুশি, বাট তার চেয়ে অনেক বেশি খুশি আজকে আমাদের মহিলা টিম, মেয়েদের টিম আজকে আমাদের প্রথম ম্যাচ জিতেছে তাদের ওয়ার্ল্ড কাপে। ওদের জন্য আমি সবচেয়ে বেশি খুশি, কারণ ওয়ার্ল্ড কাপে আমাদের রিটার্ন ছিল। রিটার্নে প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে আমরা জিতেছি 6 উইকেটে। এটার জন্য আমি সবচেয়ে বেশি খুশি। মেন্স টিম পুরো টুর্নামেন্টটা পুরো সিরিজটাই খুব ভালো খেলেছে, ওটার জন্য তো অবশ্যই খুশি। আর এর চেয়ে বেশি কিছু বলার নেই, বাট মেয়েদের প্রতি আমার মানে আমার হ্যাপিনেসটা অনেক বেশি। আজকে রাতে ঘুমাতে পারবেন কিনা আসলে এই ম্যাচ, আজকে রাতে ঘুমাতে পারবেন কিনা? এত ক্লোজ ম্যাচ, হয়তো জিতলে ঘুমটা আরো ভালো হতো কিনা? ডেফিনেটলি, কারণ আমরা যখন খেলা দেখছিলাম এত বেশি আমরা উত্তেজনার ভিতরে ছিলাম যে আসলে সবাই আমরা বারান্দায় এসে দাঁড়িয়েছি এখানে, এবং আমরা শেষ বল পর্যন্ত আমাদের একটি আসলে জয়ের একটি দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছিলাম। এবং স্পেশালি শরীফুল যে বোলিং করেছে আসলে অসাধারণ। আমি মনে করি সবাই খুব ভালো বল করেছে, আসলে আজকে শরীফুলের ডে ছিল। সো দ্যাট আলহামদুলিল্লাহ শরীফুল তার পারফরমেন্সকে ধরে রেখেছে এবং সে প্রমাণ করেছে যে না, সে বাংলাদেশের একজন অন্যতম একজন ভালো বলার। এবং আমরা আশা করি যে মুস্তাফিজের মতো করে বা আমাদের যে তাসকিন বা অন্যান্য বলার এবং আমাদের ব্যাটসম্যান যারা ভালো পারফর্ম করেছে সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের সেই ক্রিকেটের ঐতিহ্য মর্যাদার যেই জায়গা সেটা যাতে আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি, এবং সেটার জন্য আমরা ঘরোয়া ক্রিকেট, আমাদের বিপিএল, আমাদের একদম রুট লেভেলে আমরা খেলাধুলাকে, যেমন আমাদের নতুন করে স্পোর্টসে কিন্তু ক্রিকেট রয়েছে, সো ওইখান থেকেও কিন্তু অনেক নতুন প্রতিভাবান আমরা খেলোয়াড়দেরকে পাবো যারা ভবিষ্যতে শরীফুল হবে, কেউ মুস্তাফিজ হবে, কেউ তাসকিন হবে, তাই না? সো আমাদের মিরাজের মতো ব্যাটসম্যান হবে। এইভাবে আমরা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ক্রিকেট সামনে যেহেতু আমাদের এশিয়া কাপ আছে আমাদের 27-এ, সেটাকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমাদের খেলোয়াড়দের ভিতরে এবং আমাদের যে বোর্ড সভাপতি তামিম ইকবাল সহ আমার বোর্ডের যারা ডিরেক্টর রয়েছেন সবাই কাজ করছে। সো আমরা আশা করি ইনশাআল্লাহ যে আমাদের আজকে নেদারল্যান্ডের এগেনস্টে আমাদের মেয়েরাও জিতেছে এবং নেক্সট ম্যাচে যাতে তারা আরও ভালো কিছু করতে পারে, ইতিমধ্যে আমি তাদের সাথে কথাও বলেছি। সো আমরা চেষ্টা করছি একটা স্পোর্টস ফ্যামিলির মতো করে আমাদের ফুটবল, ক্রিকেট, অন্যান্য সকল স্পোর্টসকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমরা চাই যে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সামাজিক একটি অবস্থান, পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে একটা গুণগত পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমি আশা করি যে আমরা ভালো কিছুর দিকে যাবো। কাউরিয়া বিশ্বকাপ সম্প্রচার হলো, এ থেকে আপনারা সন্তুষ্ট কিনা? এবং ডেফিনেটলি, এবং আপনারা জানেন যে গতবার যে বিশ্বকাপ দেখানো নিয়ে যে 100 কোটি টাকার যে একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে আমরা কাটিয়ে উঠে আমরা অত্যন্ত, আমি মনে করি যে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যয় হয়নি, বরং আমরা যেই সত্যটা কিনেছি সেই টাকাটা কিন্তু স্পন্সর বা বিভিন্ন রাইটস থেকে কিন্তু আমাদের চলে এসছে। সো দ্যাট আমি মনে করি যে আমরা যদি ক্রীড়া কূটনীতি বা আমরা যে স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলছি, এগুলো করে কিন্তু আমরা নিজেরাও নিজের দেশকে সমৃদ্ধশালী করতে পারি, এবং আমরা আর্থিক আমাদের যেই সীমাবদ্ধতা থাকে অনেক সময় আমাদের, সেই জায়গা থেকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুব কাটিয়ে উঠেছি। মাননীয় মন্ত্রী সব দেখতে যাবেন, আমরা জানতে পারছি কবে যাবেন, কোনরা সাপোর্ট করছেন, কেন সাপোর্ট করছেন? আমি তো বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার, বাট এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই, বাট আমরা আশা করি যে আমি যেটি ডে ওয়ান থেকে বলে এসেছি যে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে, যে আমি চাই যে বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে, আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। যদি গ্রুপ ম্যাচে কখনো যদি কোনো ঝামেলা না হয়, যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে, সে আশা করি আর কি। আমরা সব বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, সেটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটার আপডেটটা এটা আমরা একটু খতিয়ে দেখছি, কারণ এটা একটু সময় নিয়েছি ইচ্ছা করে, যে কারণ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ, এবং সেটা নিয়ে আমরা অলরেডি কার্যক্রম চলমান রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। শেষ একটি প্রশ্ন, বিশ্বকাপ টিভিতে এবং অন্য জায়গায় সবাই স্মুথলি দেখতে পাচ্ছে, বাট অনলাইনে যারা সাবস্ক্রিপশন কিনেছে তাদের অনেক অভিযোগ আসছে, যারা কিনেছে সত্যটা আমরা ইতিমধ্যে এই বিষয়ে আপনারা কি কাজ করছেন? হ্যাঁ, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা শুনেছি এবং এটি নিয়ে আমাদের কাজ চলছে, এবং আমাদের এই সাইটটা যারা দেখছে তারা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ করছে। আশা করি এই সমস্যাটা হয়তো বা সমাধান হয়ে যাবে as soon as possible। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।